আসে এমনই তো হয় একটু প্রেম আর একটু অভিনয় কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে 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 আমি যদি আমার সিভিটা আপনাকে মেইল করি আপনি কি একটু দেখবেন যদি কোনো কোম্পানিতে হয় ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি ডেসপারেট তুমি চাকরি করবাই আমি কি এখানে বিয়ে করার জন্য আমি কি স্বয়ংবর খুলে বসছি যে কে কে আমাকে বিয়ে করতে চান আসেন এসে কমেন্ট করেন আমি এখানে ড্রেসের লাইফ করতেছি আমি এখানে ড্রেস দেখাইতে আসছি আমি এখানে প্রেম করতে আসিনি ঠিক আছে আমার মারতে যাবো ওই মুহূর্তে আমি দৌড় দিছি তারপর উল্টায় পেরে গেছি পরে পাটা ভেঙে গেছে মিথ্যা যাচ্ছে দৌড় দিয়ে বাবাংশোস তুই মাসুদের মারছস মাসুদের তোরে না পায়া কারে পাইছে তোর ছোট ভাইরে পাইছে তোর ছোট ভাইরে পায়া বাইরে পাটা ভেঙে ফেলাইছে ভাই আমার বাইরে পা ভেঙে চুপ কর আমি বলতেছি না যন্তরে বলতে কইছিলাম বলস না কেন আর আমি বলবো চুপ করে থাকবি তুই সব দোষ তোর আজকে যদি ওর পাড়ে অল্প একটু না ভেঙে পুরোটা ভেঙে দিত তুই দিতি ওর পাড়াই না পারতি পা ফিরে দিতে পারতি না ওর মার কাছে তুই কি জবাব দিতি কি জবাব দিতি তুই ওর মা কার কাছে পাঠাইছে তোর কাছে পাঠাইছে না আমার কাছে পাঠাইছে তোর কাছে পাঠাইছে এতদিন আমি দেখে রাখতাম আমি যতদিন দেখে রাখছি ততদিন ওর গায়ে ফুলের টোকা পর্যন্ত লাগে না এই লাগছে তোর গায়ে ফুলের টোকা লাগছে লাগে নাই আর যেই একটা নিউজ একটা ইস্যু আমার কান এড়ায় তোর পর্যন্ত গেছে বাস আজকে এই অবস্থা তুই চুপ কর একদম কোনো কথা বলবি না সব দোষর তুই কি মানুষ এই তুই কি মানুষ তুই ইউনিভার্সিটি কি শিখাস বলা পাইনে মারামারি শিখাস কাটাকাটি শিখাস হ্যাঁ ছুরি চালানো শিখাস নাকি তোর কাজ হলো খাতা কলম নিয়ে তুই চুপ থাক একদম চুপ করে বয়ে রয়েছিস কেন তুই কি মানুষ তোর ভিতরে লাভ ইমোশন কেয়ার এগুলো কিচ্ছু নাই তোর ভাই পা ভেঙে বয়ে রয়েছে আমি গামটা শিখে নিগা তুমি এটা কি করলা শোন ভাই কি করছি কি করছো তুমি বুঝতেছো না হ্যাঁ তুমি একটা শান্ত মানুষের জায়গায় দিছো চেতাই দিছো তুমি ফয়সাল ভাইরে চিনো সে শিক্ষক কিন্তু সে কি এটা তুমি জানো না তুমি আমার বন্ধু আশিকরে চিনো আমার বন্ধুর প্যারাই নিতে পারো না আমাকে ভাইগো প্যারা কি নিবা আমি এনে চুপচাপ থাকি দেখা তুমি বুঝতেছো না এক আশিকের প্যারা নিতে পারতেছো না আশিকা হওয়ার কারণে কি হয়েছে শান্ত মানুষের চেতেও না ভাই এই শান্ত মানুষগুলো যদি চেতে আমি শান্ত মানুষ আমি যদি একবার চেতি তুমি বুঝতে পারতেছো কি হবে হ্যাঁ আমরা তিনজন মিলে যদি চেতি আমার সামনে কেউ দাঁড়াইতে পারবো তুই চেতলে কি হবে আমার জানা আছে একবার চেতছস না পা ভেঙ্গাইছস আরেকবার চেতবি ওই পা ভেঙ্গে আনবি তুমি বুঝতেছো না শোন ভাই তুমি কি করে ফেলছো লকেট আমি কি বেশি কয়ে লেছি অনেক কয়ে লেছো ভাই তুমি বুঝতেছো না আমার একটা ফোন দিস আর রাও তুমি তুই যেটা কইতাছস সেটা যদি সত্যি হয় রে তাহলে জ্ঞান তো লেগে গেছে বিপ্লব ভাই বিপ্লব ভাই আর ভাই বসে ছিল আমি আসি না আপনার ছোট ভাই আছে মাসুদ ও আমার ছোট ভাই ব্লকের গায়ে হাত দিছে আমার পাড়া বন্ধ ভেঙে ফেলছে ওকে আপনি ডাকবেন মাসুদ জি ভাই পা ভেঙে দিছে আমার ছোট ভাই এটা ভীষণ অন্যায় করছে মানে কি সে আমাকে না পেয়ে আমার ছোট ভাইয়ের পা ভেঙে দিছে আপনি জানেন এই কথা আপনি ওকে আসতে বলেন আরে আসতে বলছি সব ঠান্ডাও বসো ভাই আমি বসবো না ভাই আমি বসতে আসতে ওরা এত বড় সাহস এত বড় তৈরি আমি দেখতে চাই কত বড় তৈরি ওরা আপনি ফোন দেন আরে ফোন দেন দিচ্ছি ফোন আমি ওকে আরে ওকে হাজির করবো তোমার সামনে হাজির করবো তুমি ওকে শাস্তি দিও ভাই আপনার ফোন দিয়ে আসতে বলেন দেখছেন এবার বিশ্বাস করেন আপনি ওই কাজটা করছে বলে মোবাইলটা বন্ধ করে বসে আছে ঠিক আছে আমি যেভাবে ওকে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে তোমার সামনে হাজির করাবো ভাই এই ছোট ভাইটা এই ছোট ছেলেটা আমার আন্ডার এখানে থাকে ওর বাপ মা আমাকে দেখে এখানে পাঠাইছে ভাই ওর আজকে কিছু একটা হয়ে গেলে সেটা আমার উপরে আসবে ঠিক আছে বুঝছি বাবা তুমি তো বুদ্ধিমান মানুষ তুমি বিপ্লব ভাই আপনার অসহযোগিতা এবং আপনার ছোট ভাইয়ের কারণে যদি আমি অশান্তিতে থাকি না আমি আপনাকে শান্তিতে থাকতে দেবো না সেটা অবশ্যই কিন্তু আমার কথাটা আপনার আমি বলে গেলাম ভাই
আমি সামনে থাকতে দিব না। চাই আসস কি কিছু কইবি? আর কোন কোন জায়গায় ভাঙছে? খালি পাই ভাই। কেমন হয়েছে এটা? হয়েছে আর কি, মরে গেছে। আমার দিয়ে টাকা, আমার দিয়ে টাকা কেমন হয়েছে? কইলাম তো পড়ে গেছি। যেটা ভালো আছে না এটা আমি কিন্তু ভেঙে দিব। কেমন হয়েছে? মানে আমি তোর কইতে পারি 100, মাথা ঠান্ডা রাখতে হইব, কোনো রিয়াক্ট করা যাবে না। ঠান্ডা হয়েছে ক, শীত করতেছে তাড়াতাড়ি ক। না হচ্ছে কি ভার্সিটি শেষ করে রাস্তাতে আসতেছে মাসুদ। কে? নেশাখোর মাসুদ, ওর গ্যাং ট্যাং লইয়া আসতেছি, আমরা মুখোমুখি হয়েছি। আমি তো নর্মালি নিছি ব্যাপারটা। কি অবস্থা মাসুদ ভাই, কেমন আছেন? কথা নাই বার্তা নাই, টিপ ছুটি দিয়া ঠেকাই দিছে আমার। মানে মাসুদ তোরে ছুরি দিয়ে ঠেকাই দিছে? মানে ওর পোলা মাংস ঠেকাই দিছে। হ্যাঁ, আমি ধাক্কা মাক্কা মাইরা দৌড় দিছি, পিছন থেকে এলো পাথারি ইটার চাকা আছে না রেডি মারছে। আমি সাইডমেট কাটায় গেছি, লাগে নাই, তো সামনে একটা ইট আমার সামনে পড়ছে। ওই ইটের উপর স্লিপ করে পড়ে গেছি। পরে অনেক ব্যথা, তো করে চিলেন্ডার লগে লগে অজ্ঞান হয়ে গেছে। তো জ্বর ইট মারতেছিল, ইট গুলো লয়ে আবার ব্যাক মারছ তাই করে? এতই পোলাবেন লাগে আমি পারুম না কি। পরে হুশার পরে দিই হসপিটাল, ডাক্তার বলেছে আপনার পা গেছে। পরে ফোন দে, মাসুদের ফোন দে, আমি সিঙ্গেল জাম ওলা দেখা করব। আমি সিঙ্গেল জাম ওলা দেখা করব কইছি না? আমি তোর আগে কইছি যে মাথা ঠান্ডা রাখ, রিয়েক্ট করেন যাবো না। মাথায় যে ঠান্ডা করছি, ঠান্ডা করেই কিতেছি। তোর ফোন কথা বাড়াইছ না, না ফোনটা ভাই। চাকু ঠেকাই দিছে না? চাকু দোস্ত নাম্বার তো বন্ধ দেখাইতেছে। নাম্বার বন্ধ না? আচ্ছা ওই আড্ডা দেই কই? আমি কি নেশা করি? একটা নেশা কই থাকতে বস্তিতে আছে। আর বাসাটা কইলে হইব কোন এক বস্তিতে। উত্তরে বুঝতেছে না। আমার জানা মতে উত্তরেতে পার্মানেন্ট কোনো বস্তি নেই, ভ্রাম্যমান বস্তি আছে। 2 দিন থাকে, 3 দিন পর উড়া হয় না চলে। আরে বেটা একটা কিছু জানোস তোর ব্যাপারে? জ্বরে পামু। এই তুই এমন উত্তেজিত হইতাছিস কে? দেখ আসে আমি তোর মানে এর লিগে তোরা কইতে চাই না কোনো কিছু। এই তো তোর মাসুদের ব্যাপার কইছি, তুই একটার পর একটা ক্যাচার লাগাইছস। এই মাসুদের খবর গেছে আমার বড় ভাইয়ের কাছে, ফয়সাল ভাই আমার ঠাপ দিছে, এন্ড ফয়সাল ভাইয়ের থেকে আবার বাড়ি লইতে গেছে। তুই বুঝতাছস কত জায়গায় কত যাবে। রাখ 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 রাখ। বাড়িওয়ালা, এই তোকে ওই বাড়িওয়ালা না ওই মাসুদের কাছের বড় ভাই হয় না, লিড দেয়? হ্যাঁ, ওরা শেল্টার দেয়। ওই এই ব্যাপারটা কিছু করে নাই। তুই এখন মাসুদের ছাড়, তুই বিপ্লবের ফোন দে, বাড়িওয়ালার ফোন দিয়ে কো যে আমি আছি করে এই জায়গায় আইতে কইছি। বাইরে যেটা কইছে রাখো। তোর ঠান্ডা হইতে কইছি না ভাই, রিয়েক্ট করতে না। এখন আমি যদি বাড়ি আলো রাইতে কই তুই বুঝতাছিস বাড়ি ছেড়ে লাগবে না, লাগবে না, লাগবে না, কষ্ট করে আহ। আর কি দেখতে আসি। কাকে চাই? বিপ্লব আছে? জি আছে। আপনি কে? আমি আর বন্ধু। আপনি ভাইয়ার বন্ধু? আপনাকে তো আগে কখনো দেখিনি, আমি তো ভাইয়ার সব বন্ধুকেই চিনি। আপনি কি এলাকায় নতুন আসছেন? এলাকায় নতুন, জেলখানা পুরান। যা ডাকো, যা বললো ভাইয়া তোমার বন্ধু আইছে, কিলার আসি, যাও।
আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি কি আমাকে চিনেন? তুমি বিপ্লব ছোট বোন না? হ্যাঁ তো তোমার কি করে কইব? আপনি করে কইব? যা ডাক, যা কয় যে ভাইয়া আশিক ভাই আইছে। আপনি তুই তুকারি করতেছেন কেন? একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। তোর কি করে কইব? তুই কি আমার বয়সে বড়? তুই ছোট না? বিপ্লব ছোট বোন না? তুই তো আমারও ছোট বোন। যা ডাক দে যা। আপনি করে বলেন। কারে? আমাকে। তোমারে? কে? তুমি কি আমার বয়সে বড়? যেটা খুশি কর যা। আচ্ছা আপু যান, যায়া বলেন যে ভাইয়া কিলার আশিক ভাই আইছে, তোমার ডাক্তার ইমার্জেন্সি, আর যে অবস্থায় আছে আমার নাম শোনার লাগলো ওই অবস্থায় আয়া পড়বো। যাও যান। ভাইয়া ভাইয়া আশিক কি ব্যাপার? কি রে দোস্ত, ভালো আছস? বহুত দিন পর তোর লগে দেখা, বুঝলে গেছো তোর খোঁজ খবর নাই। এতদিন ভিতরে আসছিলাম, একবার গেলি না। তোর লগে তো মার্ডার করছিলাম না? মাসুদের ফোন দে। কি হয়েছে, ঠিকঠাক আছে? আমি ভরপুর ঠিকঠাক আছি, তুই মাসুদের ফোন দে। ফোন দিয়া ক ইমার্জেন্সি জায়গায় আইতে, নাইলে যদি আমি খুঁজা পাই তুই জানোস কি হইব। কি মাপস তুই? কি দেওয়াস তুই আমারে? তুই আমার চিনস না আমি কে? হ্যাঁ যা ফোন দে। ভাইয়া তোমার সাথে তুই তাকারি করে কথা বলতেছে। এই আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? এই ভাইয়া তুমি জানো তুমি কার লগে কথা কও? আস্তে, একদম চুপ, একদম চুপ। কথা বলতেছি না তুই ভাইয়া, তুই বড় ভাই কথা বলতেছি না, চুপ। বেশি টানতো। এই রাখ। কারে মেশিনে বয় দাস? ইনহেলারে মেশিন বানায়া কি করবি? খাওয়াই দিবি? আমার কি আপানি ঝামেলা আছে? খাওয়াই দিবি এমনি পিস পিস করে? হ্যাঁ বয়ান কম না আমার লগে, তোর যেটা কইছিস কর। হাত নামা, হাত নামা, হাত নামায় কথা বল। বিপ্লবের বাসায় এসে বিপ্লবের সাথে এভাবে কথা বলস তুই? বুঝছি তোর সমস্যা হয়েছে বুঝছি। ঠান্ডা মাথায় কথা বলো, চিৎকার করে কোনো লাভ হবে? আরে ভাই কোন ঠান্ডা হতে ঠান্ডা হওয়া যায়? আপনি জানেন না কি হয়েছে? কি হয়েছে? মাসুদ লকেটে মারা পা ভেঙে লাইছে। জানি তো। জানার পর আপনার খিসকে রয়েছে, তার মানে কি আপনি ওর ব্যাকআপ দিচ্ছেন? আপনি ওর গাড়কা হয়েছেন? ঠান্ডা হোক, সময় দিবা তো, সময় দাও, দেখা আমি ভাই আর কি দেখু ভাই, ওর ডাকেন ডাইকে এই জায়গায় আনান। আমি চাই যে আপনি আমার সামনে বিচারটা করেন। বুঝছি বিচার আমি করব, তোমার সামনে করুন। ঠান্ডা হোক। আরে ভাই কি ঠান্ডা হবো ভাই? আমার বন্ধুরা মেরা দিছে, এই জায়গায় ঠান্ডা হওয়া যায় নাকি? বুঝছি তো, ড্রয়িং রুমে আসো, কথা বলিস। ভাই কোনো ড্রয়িং বয়িং বুঝি না, আপনি মাস্টার ব্যাগ দেন, আর বিচার আমার সামনে এই জায়গায় হইব। মাথা গরম আছে, ওকে ড্রয়িং রুমে। কিছু খাবা? চা, কফি, ঠান্ডা? জি না। শোনো আশিক, তুমি কি আমার সম্বন্ধে জানো? আসলে আমি তো এই বাসার বাড়িওয়ালা, তাই না? এখানকার স্থানীয় আমি। আশপাশের মানুষজন আমাকে চেনে জানে, মান্য করে, অনেকে ভয়ও পায়। তা আমার বাসার সামনে যদি এরকম চিৎকার চেঁচামেচি করো, এটা আমার জন্য এম্বারাসিং ব্যাপার। আর আমার অতীত ব্যাপার ওটা আমি মনে করতে চাই না, নিজেই ভয় পাই। এখন আমি খুব সুখী আছি, হাউস বিল্ডিং এর ব্যবসা নিয়ে আমি খুব খুশি। এখন বলো, ঠান্ডা মাথায় পরিষ্কার করে বলো তোমার কি অভিযোগ? ভাইয়া লকেট আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই বড় হওয়া আর কি। আমাদের ভাই ধরতে গেলে আমরা দুই ভাই। গ্রামে থাকতে ওর গায়ে যদি কোনো ফুলের টোকা পড়ছে আমি ফুল গাছ ছিঁড়ে ফেলছি, এরকম অনেক রেকর্ড আছে ভাই আমারও। মাসুদের মতো একটা নেশা করে একটা ছেলে আমার লকেটের গায়ে হাত পড়ছে, পা ভেঙে দিচ্ছে। এটা ভাইয়া আমি কোনোভাবে নিতে পারতেছি না, আমি সহ্যই করতে পারতেছি না। ঠিক আছে, তুমি কি মনে করো মাসুদের বিচার আমি চাই না? আমি মাসুদকে খুঁজতেছি না, আমি ওর বাসায় গেছিলাম খুঁজতে, ও এখন পলাতক। আমি নিজে ওর বিচার করতে চাই। আমার ভাই হোক আর যে হোক না কেন, অন্যায়কারীকে আমি কখনো ছাড়ি না। আমার এই রেকর্ড আছে, ঠিক আছে? আমার উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, দেখো আমি কি করি। এই বিচার আমি করবো। আর মাসুদ না পারলে ভাই বিচার হইব না, তাই তো ব্যাপারটা। যাক ভাই, আমি তো বিচার চাই। আপনি বড় ভাই মানুষ, আপনি বিচার করবেন, সেটা চাই আমার সামনে হোক।
তোমার সামনেই হবে। একটা কথা ভাই, বেয়াদবি নিয়ে যে মাসুদে আপনার খুঁজতে যদি সময় লাগে, এর মধ্যে যদি আমি পেয়ে যাই, তাহলে ভাই আমি বড় জীবন একটা পাবাই। তারপর আপনার বড় ভাই আপনি আমার যে বিচার করবেন সেটা মাথা হবে। ঠিক আছে, যা যা চিন্তা ভাবনা করছো ঠান্ডা মাথায় করো। আমি এখন আসি। ছেলেটার মাথাটা এত গরম। তোর এতবার না করলাম, এতবার কইলাম মাথা গরম করিস না, বাড়ির কাছে যাইস না, একটার পর একটা ঝামেলা করিয়ে যেতেছিস। পাড়া ভাঙ্গা আমি তোর আটকাইতে পারলাম না, তুই বাড়িওয়ালার জ্ঞান মারছস না। মরার কি বলুন বেটা, খারাপ ব্যবহার করছস। করতে লইছিলাম, পরে নেমে গেছি, মানে করিনি। তাহলে কি করছস গিয়া? আর বেটা আরে বুঝাইছি যে ভাই আপনার ছেলেরা তো মাসুদ চলতো না, মানে আপনি এটা বিচার করবেন, মাসুদ তো খুঁজে পাই না। আপনি ঠিক আছে ভাই, যদি আপনি খুঁজে না পান, আপনার খুঁজার আগে যদি আমি পেয়ে যাই ওরে, তাহলে ওর একটা পাবাই গেলাম আমি। তখন আপনি আমার বিচার যেমন চাই করেন, এতটুকু কইছি শেষ। তুই তোর বিবেক জিজ্ঞাতে কামটা তুই ঠিক করছিস। তুই জানাস না ফয়সাল ভাই তোরে দেখতে পারে। তুই যে আমার বাসায় ঢুকোস, এটা তো ফয়সাল ভাই জানে না, এটা তুই ভালো করে জানিস। তারপরে খালি ফয়সাল করস কি লিগা? তো এখন যে তুই বাড়িওয়ালার কাছে গেছস, বাড়িওয়ালা ফয়সাল ভাইয়ের বিচার দিব না? বাড়িওয়ালা তো এর আগেই কইছে বাসা ছেড়ে চলে যেতে। ফয়সাল ভাই আসা মাত্রই ফয়সাল ভাইয়ের বাড়িওয়ালা ডাইকে নিয়ে যাবো আর বাড়ি থেকে চলে যেতে। ফয়সাল ভাই তো বাড়ি ছাড়বো না, ফয়সাল ভাই আমার বাড়ি পাঠাই দিব। তুই কামটা ঠিক করস নাই। দুনিয়ার সবকিছু ফয়সাল বুঝে, ফয়সাল জানে, আমরা কিছু বুঝি না। আমরা কি দুনিয়াটা দেখি নাই? আর তুই যে ব্যথাটা পাইছস, এই ব্যথাটা কি ফয়সাল বুঝতেছে? কেমন ব্যথাটা লাগতেছে? হ্যাঁ তো বেটা জীবনে তো বন্ধু বান্ধব ছিল না। হ্যাঁ বুঝবো কেমন বন্ধুর মর্যাদা? এত কিছু বোঝার দরকার নেই। আজকের পরের থেকে আসিস, তুই আমার বাসায় আসবি। কি বলি তুই আমার বাসায় আসবি না, শুনস তাই? তুই আমার বাসায় আসবি না, আসবি না মানে আসবি না আমার বাসায়। যা। ঠিক আছে, তোর বাসা আমি আহি আর না আহি এটা বড় কথা না। মাসুদের পাইলাম যে কারামো, ওর ডান পাড়ে যে ভাঙবো, এটা শিওর। তুই যে বলছেন তোর বাসা আইতে না, আমি আমার বন্ধুর কাছে আমো, তোকে আটকা আটকাস কেমন? তোর কি মনে হয় আমি তোরা ভালোবাসি? আমার কি কোনো ভাই আছে? আপন ছোটবেলার থেকে আমি তোর বন্ধু মনে করি না, আমি তো তোর আমার ভাই মনে করি। এত রাগ কে তোর, এত ইমোশনাল কে? তা আমি কি করব? তুই তো আমার ভাই, তুই তো আমার বন্ধু, তোর অবস্থা কোনো ভালো লাগে? আমারও তো ভালো লাগে না তুই এরকম পাগলামি করস। দোস্ত আমি তোর বহুত ভালোবাসি দোস্ত, আমি একটা সাফ সাফ কথা কই দিই, আমি এটা দিতে পারতেছি না। তুই যদি আমার লগে ফ্রেন্ডশিপ নাও রাখস, তুই যদি আমার মারস কারস, যা মন চাই করস, আমি মাসুদে মারো, আর মারো মানে মারো। তুই আমার ভালোবাসিস তো? আমিও তোর ভালোবাসি, কিন্তু আমাকে ভালোবাসাবাসি বাদ, তোর ভালোবাসার কথা না। নাবিলার কি হয়েছে? তুই শুনে কি কইতে নিস নাবিলার? আরে দৌড় না দিলে দোস্ত, ঢাকা শহরের মেয়াগুলা না, আর বিশেষ করে বাড়িওয়ালার মেয়াগুলা, এটার মন নাই, এটা জীবনে ভালোবাসা বুঝবো। ঠিক আছে, আজকে যদি ঢাকায় আমার 5তলা 2-4টা বাড়ি থাকতো, আমি যদি বিদেশে পড়াশোনা করতাম, তাহলে দেখতে আমার পিছিয়ে উল্টা ঘুরতো। কি করছ? অপমান করছিস ছেলে? আর বেটা সরাসরি কয়ে দিছে যে আর পিস ঘুরতে না। অবশ্যই বাটপার বললাম, অবশ্যই বাটপার বললাম। আপনি আমাকে কেন বাটপার বলবেন? তুমি অবশ্যই বাটপার। খালি একটু বিপদে পড়ছি, বাপি টাকাটা নেবে, এটা দিতে পারলে আমি কাঁচা দুধ দিয়ে গোসল করবো, আর কখনো কার কোনো দায়িত্ব নিব না। গ্যারান্টি দিচ্ছ? 100%। 100% গ্যারান্টি? ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? যাও মামিকে নিয়ে আসো, আমরা তো সবাই আবার একসাথে আগের মতো হয়ে যাই। বেচারার বাসায় কাজের কোনো অভাব আছে? হ্যাঁ, মানে 10 হাতের কাজ 1 হাতে করতে হয়, তার মধ্যে আজকে আসে নাই বুয়া, এই সব কাজ আমার করা লাগতেছে।